Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ বিকেলে একটু বের হয়েছিলাম বাইরে কেনাকাটা করতে। আপনারা দেখেছেন গত ভিডিওতে আমি একটু মার্কেটে গিয়েছিলাম। তো যার উদ্দেশ্যে গিয়েছিলাম অনেক কিছুই কেনাকাটা হয়নি। তো আজকে নূরকে বাসায় রেখে তারপরে আমি একটু মার্কেটে বের হয়েছিলাম। যে কেনাকাটাগুলো আমার বাকি ছিল সেগুলো কিনে নিয়ে এসেছি। তার মধ্যে বিশেষ একটা জিনিস ছিল, সেটা ছিল আমার শীতের ড্রেস। আর যেহেতু আমি আগামীকালকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, যেহেতু আমার একটা পরীক্ষা এখনও বাকি আছে, যার কারণে শীতের ড্রেস না হলেই নয়। এখন তো প্রচুর শীত। আর এই তো এখন আমি বাসায় চলে এসেছি কেনাকাটা করার পরে। এখানে আসার সময় নূরের জন্য একটা খেলনা গাড়ি নিয়ে এসেছিলাম। নূর তো এটা দেখে খুব খুশি। এসে দেখে নূর এখনও ঘুমাচ্ছে। আমি এসে তারপর নূরকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। তো যাই হোক, নূরকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে আমি এখন এক কাপ চা খেয়ে নেব। আর চা খেতে খেতে কিন্তু আপনাদের সাথে একটা কথা বলতে চাই, যারা এই ভিডিওটা আমার আজকে প্রথম দেখছেন কিন্তু দেখার মতো লাইক কমেন্টস এবং শেয়ার করেননি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্টস একটা শেয়ার করে দিয়ে যাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবেন। তো যাই হোক, চা খাওয়া দাওয়া শেষ করেছি। আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও। সকালবেলা আমি আর একটু চা খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, চা খাওয়া দাওয়া শেষে এখন আমার কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল। এই যে দেখছেন এখানে রোজ নোজেল ছিল দুইটা, আর দুইটা ছিল, একটা ছিল স্টার নোজেল আর একটা ছিল 2D নোজেল। তো এই নোজেলগুলো আমি কিনেছি আমার বাড়িতে আমার বোনদের জন্য। আমার খালাতো বোন আর আমার বোন ওরা কেকের আইটেম বাসায় বানানোর জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে বলেছিল, যার কারণে এই জিনিসগুলো ওদের জন্য কেনাকাটা করেছি। তো যাই হোক, কেনাকাটা করেছি যেটা, সেটা তো আপনার সাথে শেয়ার করছি। আর এখন প্রায় দুপুর, আর আমি এখন রওনা দিয়েছি একটু মিরপুরে। যেহেতু আপনারা জানেন আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু পড়াশোনা করছি, আমার দুই জায়গায় পড়াশোনা চলছে। তো যাই হোক, ওখানে পড়াশোনা এখানেও পড়াশোনা, দুইটা মিলিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো দিন কাটছে। আর এখানে এই যে বন্ধুগুলো দেখছেন, এরা কিন্তু আমার খুব পুরাতন বন্ধু। আর ইন্টারমিডিয়েট থেকে এদের সাথে আমার পরিচয়। এই আপুটার নাম মুন্নি আপু। মুন্নি আপুকে আমি আসলে খুব ভালোবাসি। তো যাই হোক, মুন্নি আপু আর আমি এখন একটু ভিডিওতে ক্যামেরা বন্দি করছিলাম। মুন্নি আপুকে বলছিলাম তোমাকে আমার ব্লগে শেয়ার করব, দেখে নিও। তো যাই হোক, এদিক থেকে পরীক্ষা কিন্তু আমাদের শেষ আর আমরা এখন বাইরে বের হয়ে পড়েছি। আর বাইরে বের হয়ে আমি আর মুন্নি আপু এখন বলছিলাম যে আমাদের প্রচুর ক্ষুধা লাগছে, তো কিছু খেতে হবে। মুন্নি আপু বললো তাহলে চলো বাইরে যাই, বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি আর ওদের জন্য ওয়েট করি। আমার আরও কিছু ফ্রেন্ড ওরা ভিতরে এখনও পরীক্ষা হলে আছে, তো ওরা বের হলে আমরা সবাই একসাথে মিলে এখন এখানে ঝালমুড়ি খাচ্ছিলাম আর পেঁয়াজু অনেক কিছু এখানে বিক্রি করে, সেটা খাচ্ছিলাম সবাই মিলে। তো যাই হোক, খুব মজা হয়েছিল, এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর এইদিকে এই জায়গাটার নাম ছিল মিরপুর 13 মন্দিরের পিছনে। আর আমি যে পরীক্ষা দিয়েছি যে কলেজটা, সেই কলেজটার নাম হলো ঢাকা মডেল ডিগ্রি কলেজ। তো যাই হোক, ঢাকা মডেল ডিগ্রি কলেজ, এখানে কিন্তু পরীক্ষা দেওয়াটা অনেকটা, টিচারটা অনেক হার্ড ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ তারপর অনেক ভালো পরীক্ষা দিয়েছি। আর পরীক্ষা দিয়ে এখন সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম আর এখন চলে এসেছি চায়ের দোকানে চা খেতে। প্রতিবার পরীক্ষা শেষে কিন্তু আমরা সবাই মিলে চা খাই আর কিছু খাওয়া দাওয়া করি। তো আজকেও চা খেতে চলে এসেছি আর আপনাদের সাথে সেটা ভিডিও আকারে শেয়ার করছি, জানি আমার ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগে, যার কারণে আপনারা আমার ভিডিও দেখেন। তো যাই হোক, এখন কিন্তু ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছিলাম মেট্রো রেলে। আর এখন আমি মেট্রোতে করে বাসায় যাব। আজকে ফার্স্ট টাইম আমি কিন্তু মেট্রো রেলে উঠবো। তো যাই হোক, অলরেডি আমি কিন্তু এখন মেট্রো রেলে উঠে গিয়েছি। আর মেট্রো রেলের অবস্থাটা এমন অবস্থা ছিল, প্রতিটা মানুষ কিন্তু দাঁড়ানো ছিল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটু সিট পেয়েছিলাম, সেখানে বসে পড়েছি। এদিক থেকে আমি কিন্তু বাসায় চলে এসেছি। আর আসার সময় একটা মিষ্টি কুমড়া কিনে নিয়ে এসেছিলাম আর সেটা রান্না করে নিয়েছি। যেহেতু সকালে আমি চলে গিয়েছি, নূরের বাবারা কিন্তু ডিম ভেজে তারপর ভাত খেয়েছে আর আমি কিন্তু চলে গিয়েছিলাম। আর এই যে দেখেন আমার গাছ, এই গাছটা আমি রোপণ করে রেখে গিয়েছিলাম। আপনারা জানেন আমার বাবা মারা গিয়েছে প্রায় 2 মাসের মতো। আমি বাড়িতে গিয়েছিলাম, যখন আমি বাড়িতে যাই তার আগের দিন আমি এই বীজগুলো এখানে রোপণ করে দিয়ে গিয়েছিলাম। তো মাশাআল্লাহ অনেকগুলো বীজ রোপণ করেছিলাম, তার মাঝখান থেকে একটা গাছ এখানে হয়েছে। আর এটা ছিল আমার নয়নতারা গাছ। গাছটা আসলে অনেক দিন যাবৎ পানি দেওয়া হয় না, যার কারণে ফুলগুলো অনেক ছোট ছোট ফুটছে। যাই হোক, এখন নতুন করে এটার যত্ন নিতে হবে।
এদিকে যত্নের কথা বলতে বলতে নূর কিন্তু যত্ন নেওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছে। সে মগে করে পানি নিয়ে যাচ্ছে, গাছকে পানি দিবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি পানি দিয়ে দাও, আমি তোমার একটু ভিডিও করে দিই। ও একটু হাসাহাসি করছিল, ভিডিওর সামনে আসতেও আসলে টানেজি ফিল করে। তো যাই হোক, এদিকে নূর কিন্তু গাছে পানি দিচ্ছে, আর সব গাছেই কিন্তু একটা মগ থেকে অল্প অল্প করে পানি দিচ্ছিল। আমার দেখে খুব ভালো লাগছিল যে নূর আসলে এই জিনিসটা বোঝে যে গাছকে পানি দিতে হয়। আর এদিকে উপরের টবে পানি দিতে গিয়ে পানিটা একেবারে নিচে পড়ে গিয়েছে, এদিকে তো আমার খুবই হাসি পাচ্ছিল। তো যাই হোক, ছোট মানুষ তারপরও পানি দিয়েছে, এটা দেখে আসলে খুব ভালো লাগছে। আর এদিকে আমি এখন চলে এসেছি পাটিসাপটা পিঠা বানাবো। তো পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি একটু পিঠাগুলো নিয়েছি, যেহেতু পিঠাটা আমার একদমই হয় না, আর যেভাবে বানিয়েছি ভালো হয়নি। তো আজকে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। এদিকে আমি পুরটা রেডি করে নিয়েছিলাম, কিছু চালের গুঁড়া আর গুঁড়া দুধ আর লিকুইড দুধ দিয়ে আমি পুরটা রেডি করেছি। আর এই তো এইভাবেই আমি পিঠাগুলো সব কটা পিঠা বানিয়ে নিয়েছি। আমার পিঠাগুলো কিন্তু আজকে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর আপনারাও কিন্তু এভাবে পিঠা বানাতে পারেন বাসায়। এই পিঠা কিন্তু বাইরে কিনতে গেলে আপনার 15 থেকে 20 টাকা করে পিস বিক্রি করে। তো যাই হোক, আমরা এটা বাসায় বানিয়ে নিয়েছিলাম। আর আপনারা যদি এই রেসিপিটা চান অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। আর এই তো আমার খিরসা, আমি এখন প্রতিটা পিঠা খিরসা দিয়ে তারপর বানিয়ে নিচ্ছিলাম। আর পিঠাগুলো খুব খুব মজা হয়েছিল, অসম্ভব খেতে ভালো লাগছিল। শীতের দিনে কিন্তু শীতের পিঠা না খেলে কিন্তু না, আর খেতেই হবে। আর না খেলে কিন্তু একটা বছর একেবারে মিস চলে যায়। তো যাই হোক, তারপরে বলবো যে না আলহামদুলিল্লাহ, এবছর শীতে পিঠা বানিয়ে খেয়েছি। আমার এই পিঠাটা যেহেতু হয় না, তারপরে এবছর শীতে কিন্তু অনেকটা ভালো হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। তো যাই হোক, এদিক থেকে আমি সবগুলো পিঠা একেবারে ভেজে নিয়েছি। আমার এখানে টোটাল পিঠা হয়েছিল প্রায় 7টা। তো আমরা 2টো পিঠা খেয়ে ফেলেছিলাম, আর এখানে টোটাল 5টা পিঠা আছে। তো যাই হোক, এদিকে আমি পিঠা বানাচ্ছিলাম, অলরেডি অন্য দিক থেকে আমাদের বাসায় আবার পিঠা চলে আসে। পাশের বাসার ভাবি আমার জন্য পিঠা বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। তারপরে আমিও আবার তার বাসায় কিন্তু পিঠাটা পাঠিয়ে দিয়েছিলাম, যে পিঠা আমি বানিয়েছিলাম। তো যাই হোক, প্রতিবেশীর সাথে আসলে ভালো সম্পর্ক রাখা বেটার, কারণ বিপদে আপনার প্রতিবেশী সবার আগে পাশে এসে দাঁড়ায়। তো আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।